আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ৭ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘরে। এটি আমাদের নওগাঁ জেলার কালীগ্রাম গ্রামে মান্দা থানায় অবস্থিত। আমরা নওগাঁ শহর থেকে রওনা দিয়ে প্রায় ৩৫ কিলোমিটার নওগাঁ রাজশাহী মহাসড়ক দিয়ে আসার পর দিলোয়াবাড়ি বাজার থেকে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। গ্রামের রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। মাঠে আমন ধানের সবুজ কচি গাছ বাতাসে দোল খাচ্ছে, এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। এই আঁকাবাঁকা গ্রামের রাস্তাটি ধরে আমরা যাচ্ছি কালীগ্রামে, যেখানে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ গড়ে তুলেছেন কৃষি জাদুঘর। গ্রামীণ পথ ধরে আমরা যাচ্ছি। মহাসড়ক থেকে জাদুঘরের দূরত্ব ১ কিলোমিটার একটু বেশি হবে। রাস্তার দুই পাশে গ্রামের বাড়িঘর, পুকুর সব পেরিয়ে আমরা সেখানে যাচ্ছি। আমরা কালীগ্রামের ছোট্ট বাজারে প্রবেশ করলাম। এই গ্রামে মাটির বাড়ির সংখ্যা এখনো অনেক। পথের এক পাশে দেখুন ইটের বাড়ি, যার আরেক পাশে মাটির বাড়ি। এভাবেই ধীরে ধীরে গ্রাম থেকে বিলীন হয়ে যাচ্ছে মাটির বাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ৭ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘরে। এটি আমাদের নওগাঁ জেলার কালীগ্রাম গ্রামে মান্দা থানায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। আজকে আমরা ঘুরে দেখাবো আমাদের এই কৃষি জাদুঘরটি, যেটি মান্দায় অবস্থিত। আসুন ভিউয়ার্স, আমরা ঘুরে দেখি আমাদের এই কৃষি জাদুঘরটি। এখানে দেখছি এটা অনেক বড় ফল। আসলে এই ফলটির নাম কি এটা আমি জানি না এখনো, তবে অনেক বড় বড় বেলের মতো, কিন্তু আসলে এটা বেল না। তবে পরবর্তীতে জানতে পারি এটি একটি থাইল্যান্ড জাতের বেল। এখানে একটি ঢেকি রাখা আছে। ঢেকি হলো এক ধরনের গ্রামীণ যন্ত্র, যা ধান ভাঙার কাজে ব্যবহার করা হতো। এটি ছিল বাংলার কৃষিভিত্তিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে যদিও আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, তবুও অনেক গ্রামে ঢেকির ব্যবহার দেখা যায়। এখানে একটি ঘানি দেখতে পাচ্ছি। এটি বেশ পুরনো মনে হচ্ছে। ঘানি মূলত তেল নিষ্কাশনের কাজে ব্যবহৃত হতো। গ্রাম বাংলার বহু বছর ধরে সরিষা তিল থেকে তেল বের করতে ঘানির ব্যবহার হয়ে আসছে। আমাদের গাইড করছেন এই কৃষি জাদুঘরের যিনি দেখাশোনার দায়িত্বে আছেন। উনি আমাদের এখানকার সবকিছু তথ্য দিয়ে জানার জন্য সহযোগিতা করছেন। এই কৃষি জাদুঘরটি স্যার জাহাঙ্গীর আলম শাহ তার নিজ পৈতৃক বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন। গ্রামের শান্ত পরিবেশে মাটির বাড়িতে এমন কৃষি জাদুঘর গড়ে তোলা হাজার বছরের সংস্কৃতি, জীবনধারা ও পরিবেশ বান্ধব চিন্তার প্রতীক।
এখানে রয়েছে অনেক ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র, যেমন পাখির বাসা, মাছ ধরা যন্ত্রপাতি। এখানে বিভিন্ন ধরনের পাখির বাসা, সাথে একটি ভীমরুলের চাকও দেখতে পাচ্ছি। এই পাশটা রয়েছে অনেক ধরনের বাদ্যযন্ত্র অনেক কালেকশন, যেগুলো হচ্ছে যে আমরা অনেক আগেই এগুলো হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা থেকে শুরু করে যারা গান প্রিয় মানুষ ছিল তারা ব্যবহার করতেন এগুলো। তো দেখতে থাকুন। এর পাশটা রয়েছে বিভিন্ন ধরনের মাটির সংগ্রহ রয়েছে, যেগুলো আমাদের কৃষিকাজের জন্য কোন ফসলের জন্য কোন মাটিটি উপযুক্ত সেটি সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে দেখুন সাদা মাটি, তারপর হচ্ছে যে ছোট পিঁপড়ার মাটি, পুকুরের তলার মাটি, এছাড়াও রয়েছে বালি, বাদামি মাটি, কালো মাটি। দর্শক, এই পাশে রয়েছে একটা হচ্ছে যে এই যন্ত্রটির নাম কি সঠিক আমি জানি না, তবে এটা হচ্ছে যে অনেক আগে তালের রস বের করার কাজে এটা ব্যবহার করতেন কৃষকরা, এবং সব ফ্যামিলিতেই এটা হচ্ছে যে তালের রস বের করার জন্য এই মেশিনটি ব্যবহার হইত। এখানে স্যার জাহাঙ্গীর শাহ কৃষি জাদুঘরের পাশাপাশি একটি শাহ কৃষি তথ্য পাঠাগার গড়ে তুলেছেন 2008 সালে। একচালা মাটির ঘরের একটি কক্ষে বানানো হয়েছে কৃষি লাইব্রেরির পড়ার ঘর। লাইব্রেরির পাশাপাশি সেমিনার কক্ষ হিসেবেও ব্যবহার করা হয়। এই সকল কৃষিভিত্তিক সেমিনার থেকে এলাকার স্থানীয় কৃষকরা উপকৃত হয়েছে বারবার। পাঠাগারটি এখন কৃষকদের ঘরেও জ্ঞানের আলো জ্বালাচ্ছে। লাইব্রেরিতে এখন প্রায় 1,500 বই, সাময়িকী, কৃষি ম্যাগাজিন, 500 কৃষি বিষয়ক লিফলেট, বুকলেট রয়েছে।